হ্যালো বন্ধুরা, আমি সন্দীপ হাবিজাবি ডায়েরিতে আপনাদের সবাইকে নিমন্ত্রণ। আজকে আমি নতুন রেসিপি চিকেন বিরিয়ানি বানাতে চলেছি। লাগবে চিকেন, আলু আর আরও অনেকগুলো পদ্ধতিতে আমরা ইউজ করব। আলুটাকে ভালো করে কেটে পরিষ্কার করে রাখা হয়েছে। তার সঙ্গে কিছু পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ ইউজ করা হচ্ছে আপনার বারিস্তা বানাবার জন্য। এই পেঁয়াজগুলোকে আমাদের কাটতে হবে। চিকেনকে আমি বড় বড় পিসই রেখেছি। মোটামুটি 1 কেজি মাংসর ভিতরে 5টা পিস বের করা হয়েছে, তার মানে পার পিস 200 গ্রাম করে। পেঁয়াজগুলো ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজ ভালো করে ছাড়িয়ে তাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে ওটাকে এবার ছোট ছোট করে কেটে নিয়েছি, বারিস্তার মতন স্লাইসেস করে নিয়েছি। বারিস্তার স্লাইসেসের হয়ে যাওয়ার পর ওকে ভালো করে নুন মাখিয়ে আমাদের আধ ঘন্টার মতন রেখে দিতে হয়। এতে পেঁয়াজের যে এক্সট্রা জল থাকে সেটা বেরিয়ে যায়, আর আমাদের জন্য বারিস্তা যখন আমরা বানাবো তখন অনেক ভালোভাবে হয়। কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে নুন মাখানো পেঁয়াজ এখন অনেকটাই সফট হয়ে গেছে। আর আমরা এই পেঁয়াজের থেকে যে এক্সট্রা জলটা বেরিয়ে এসছে, তো আমরা এবার এই পেঁয়াজগুলোকে নিয়ে আমরা বারিস্তার জন্যকে ফ্রাই করব। তেলটা মিডিয়াম আঁচে রাখবো, রেখে কেয়ারফুলি পেঁয়াজগুলোকে আমরা তেলের সঙ্গে ছেড়ে দেব। তেলে দিয়ে এটাকে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি আমাদের ফ্রাই করতে হবে। একটু সময় লাগবে, ধীরে ধীরে আমরা এটাকে ফ্রাই করব। যদি যেই এক্সট্রা জল এই পেঁয়াজে থাকে সেইগুলো একবার বেরিয়ে যাওয়ার পরে দেখতেই পাচ্ছেন একটা গোল্ডেন ব্রাউন হয়ে এসছে। এই গোল্ডেন ব্রাউন পেঁয়াজগুলোকে আমরা তেলটাকে ভালো করে ড্রেন আউট করে একটা স্পুন বা যে কোনো জিনিসের সাহায্যে আমরা এক্সট্রা তেলকে বের করে নেব। করে ওইটাকে আমরা আমাদের টিস্যু পেপারে দিয়ে দিলে ভালো হয়। এতে কি হয়, টিস্যু পেপার যে এডিশনাল যা তেল থাকে এই আমাদের বারিস্তার, ওইটাকে ওরা সোক করে নেবে, আর আমাদের কাছে ক্রিস্পি বারিস্তা রেডি হয়ে যাবে। আমাদের যে আলুটাকে আমরা ভালো করে ধুয়ে জলে একটু ভিজিয়ে রেখেছিলাম, আমরা একটা প্রেসার কুকারের ভিতরে কিছুটা জল নিয়ে নেব। জল, নুন আর তার সঙ্গে একটা ফুড কালার বা হলুদ, মরিচের গুঁড়ো, ওটাও অ্যাড করে দেবেন। এবার আমরা চলে আসলাম আমাদের মশালা বিরিয়ানির বানাবার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন কি কি আমি ইউজ করছি। শুকনো লঙ্কা, কালো মরিচ, সাদা মরিচ, এলাইচি, লবঙ্গ, বড় এলাইচি, স্টার অ্যানিস, জিরে, সাহা জিরে, ডালচিনি, তেজপাতা, এইগুলোকে আমরা হালকা করে রোস্ট করে নেব। এই রোস্টটা আমাদের খুবই দরকার, কিন্তু আঁচটা অনেকই কম রাখবেন আর ধীরে ধীরে এটাকে রোস্ট করবেন। যখন এই রোস্ট করার সময় হালকা ধোঁয়া, একটা অ্যারোমেটিক ধোঁয়া বেরোবে, ওই সময় আমরা গ্যাস স্টোভটাকে বন্ধ করে ঠান্ডা করে ওটাকে গ্রাইন্ড করে নেব। এই হচ্ছে আমাদের বিরিয়ানি মশালা, যেটা তৈরি হয়ে গেছে। এবার আমরা জায়ফল বা নাটমেগ, এটাকে একটা কোনো গ্রেটারের সাহায্যতে আমরা কিছুটা নাটমেগ বা জায়ফল গ্রেট করে নেব। বেশি করতে হবে না, কিছুটা 1/4 মতন গ্রেট করে নিলাম। মাংসটা যেটা আমাদের রেডি পরিষ্কার আছে, এবার আমরা এটাকে ভালো করে বিভিন্ন মশলা দিয়ে এটাকে ম্যারিনেট করব। তাহলে আমরা প্রথমে নিচ্ছি আদা রসুনের পেস্ট, 2 থেকে 2.5 চামচ আদা রসুনের পেস্ট। তারপর
কাঁচা লঙ্কা পেস্ট, স্বাদ মতন লবণ, আমি 2 চামচের মতন লবণ নিলাম, শুকনো লঙ্কা গুঁড়ো যেটা হচ্ছে কাশ্মীরি লাল মির্চ, দই আর আমরা যে পাউডার করা বিরিয়ানি মশলা ওটাও দিয়ে দেব। 2 চামচ থেকে 2.5 চামচের মতন আমরা এই মশলা দেব, কেন কি এইটার পরে আর আমাদের কিছু লাগবে না, এইটাই হচ্ছে মেন মশলা। আর আমাদের যে বারিস্তার করার সময় যে তেলটা আমাদের কাছে বেঁচে গেছিল, আমি সেই কড়াইয়ের তেলটা থেকে কিছুটা তেল এই ম্যারিনেশনে আমি অ্যাড করব। এবার তাহলে আমাদের কাছে সব মশলা আর তেল ভালো করে যখন আমরা দিয়ে দিয়েছি, এবার মাংসটাকে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে আমরা এটাকে ম্যারিনেশনের জন্য কম করে 1 ঘন্টা আমাদের ম্যারিনেশনের জন্য রাখতেই হবে। এতে মাংস ভালো করে সব মশলাগুলো অ্যাবজর্ব করে নেবে, যেটা আমাদের বিরিয়ানির জন্য অনেকই ভালো হবে। এতে আমাদের বিরিয়ানি অনেক টেস্টি, অনেক স্বাদিষ্ট হয়ে উঠবে। সব মাখা হয়ে যাওয়ার পরে আমি আমাদের বারিস্তার 80% অ্যাড করে দিলাম, দিয়ে আমি আর একবার এই ম্যারিনেশনটাকে ভালো করে আবার করে মেখে নেব। মেখে নিয়ে এটাকে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে রেখে নেওয়া যেতে পারে। আলু তো সিদ্ধ হয়ে গেছে, আপনাকে আগেই দেখালাম যে আমরা কালারফুল একটা ফুড কালার, একটু লবণ দিয়ে এটাকে যখন আমরা সিদ্ধ করে নিয়েছিলাম, তো আলু সিদ্ধ হয়ে গেছে ওর ভিতরে। আর আমি এরপরে চালটাকেও ধুয়ে নিচ্ছি। চালটা মাথায় রাখবেন, বাসমতি চাল যখনই আপনি নেবেন ওকে ভালো করে ধুয়ে নেবেন। জলটা এখন দেখছেন ঘোলাটে হয়ে আছে, কিন্তু 4-5 বার ধোয়ার পরে আমরা এই জল পরিষ্কার হয়ে উঠবে। তো আমাদের ততক্ষণই আমাদের এই চালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আপনি দেখছেন চাল পরিষ্কার, জলটা পরিষ্কার হয়ে গেছে, তার মানে আর এই চালের ভিতরে যে এক্সট্রা স্টার্চ ছিল ওটা আমরা ভালো করে ধুয়ে ফেলে দিয়েছি। চালটাকে আমাদের 1 ঘন্টার মতন ভিজিয়ে রাখতে হবে, তাতে আমাদের ভাতটা খুবই সুন্দর হবে। তো আমি চাল ভালো করে ধোয়া হয়ে গেছে, এবার আমি 1 ঘন্টার জন্য এই চালটাকে ভিজিয়ে রাখছি। আর এরপরে আমি আপনাকে নেক্সট স্টেপে নিয়ে যাচ্ছি কি এবার আমাদের কি করতে হবে। একটা কড়াই নিলাম, ওর ভিতরে আমাদের যে রিমেনিং যা তেল বেঁচেছিল, বারিস্তার যে তেলটা বেঁচেছিল কিছুটা তো আমরা চিকেন ম্যারিনেশনে দিলাম, আর যেটা বেঁচে গেছিলো ওটা আমি আবার একটা বড় হাঁড়ির ভিতরে দিয়ে নিলাম। আমাদের মোটামুটি অনেক সময় হয়ে গেছে ম্যারিনেশন করা। এবার আমরা এক একটা করে প্রত্যেকটা চিকেন, ম্যারিনেটেড চিকেনকে ভালো করে ফ্রাই করে নেব ওই হাঁড়ির ভেতরে। তো আপনি দেখছেন আমি এক একটা করে চিকেন পিস হাঁড়ির ভিতরে দিচ্ছি। আঁচটাকে মিডিয়াম রাখবেন, হাই একদমই রাখবেন না, নাহলে চিকেনে পুড়ে যেতে পারে। সুতরাং আপনারা চেষ্টা করবেন আঁচটাকে মিডিয়াম হাইতে রেখে প্রত্যেকটা চিকেন এক একটা করে দিয়ে ওকে ভালো করে একটু কষিয়ে নেবেন। বিরিয়ানিতে কোনো জল লাগে না, এক্সট্রা জল লাগবে না। চিকেন যখন আমরা কষাবো, চিকেন নিজেই তার নিজস্ব জল বা তেল এমনি ছেড়ে দেবে।
আপনি দেখতে পাচ্ছেন কতটাই মানে জল, মানে গ্রেভি কত হয়ে গেল চিকেনের। এখানে আমি একটুও জল দিইনি, আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এমনিতে কষানো হয়ে গেছে। যখন কষানো মোটামুটি 60% মতন হয়ে যাবে, আপনার কাছে থাকা যে সিদ্ধ আলু যেটা আমরা করে রেখেছিলাম, আমি সেই সিদ্ধ আলুগুলোকে এইবার এই কষা মাংসর ভিতরে অ্যাড করব। আমি এখন প্রত্যেকটা সিদ্ধ আলু এক একটা করে আমি এই কড়াইয়ের ভিতরে, এই হাঁড়ির ভিতরে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আরেকবার নেড়ে নেব ভালো করে। তাহলে আমার যে মাংসর যে গ্রেভিটা আছে ওটাও আমাদের এই আলুর সঙ্গে ভালো করে মিক্স হয়ে যাবে। আলুটা সিদ্ধ আছে বলে একটু কেয়ারফুলি আমাদের হাতাটা চালাতে হবে, নালে আলু ভেঙে যেতে পারে। তো এটাও একটু মাথায় আমাদের রাখতে হবে। এবার আমরা আরেকটা হাঁড়ি নিচ্ছি, জল নিয়েছি। জলটাকে ঢেকে আগে একটু গরম করে নিচ্ছি। এবার জলটা যখন কিছুটা গরম হয়ে যায়, আমি ইলাইচি, দালচিনি, লবঙ্গ দিয়ে কিছুটা তেল দিয়ে দিই। 2টো লেবু আমরা নিয়েছিলাম, এই লেবুর রসটাকেও আমরা এই জলের ভিতরে আমরা দিচ্ছি। এতে যে ভাতটা হবে অনেকই ধবধবে সাদা হবে, আর একটা ভালো ফ্লেভার বেরোবে, একটা ভালো অ্যারোমেটিক ফ্লেভারটা হবে। এবার আমরা যখন সব তেল মশলা দিয়ে দিলাম জলের ভিতরে, এবার আমরা একটু লবণও অ্যাড করলাম। লবণটা অ্যাড করে ভালো করে জলটাকে একটু নেড়ে নিলাম। এবার আমাদের যে ভেজা চালটা রাখা হয়েছিল, এবার ওটা আমরা মেশাবো। আপনি দেখতে পাচ্ছেন জলটা ফুটে উঠেছে। তো এবার আমরা ধীরে ধীরে করে আমাদের এই বাসমতি চালটাকে সিদ্ধ করার জন্য আমরা এই ফুটন্ত জলে আমরা দেব। এটা দিয়ে আমরা 70%-এর মতন ভাত তৈরি করে নেব। দেখি ভাত কত দূর হয়েছে। ভাত তো ফুটছে, ভাত হয়ে গেছে। দেখুন চালগুলো লম্বা লম্বা হয়ে গেছে। এবার আমরা গ্যাসটাকে বন্ধ করব। গ্যাসটা বন্ধ করে আমরা জলটাকে বের করে দেব। ভাত আমাদের হয়ে গেছে, দেখুন মাঠটা গেলে নিয়েছি। এবার আমি এই ভাতটাকে আমাদের ওই যে হাঁড়ি যেখানে চিকেন বানানো হয়েছে, আমি এর উপরে ভাতের একটা লেয়ার দিয়ে দেবো। এইভাবে লেয়ার দেবো কি পুরো চিকেনের যে গ্রেভিটা ঢাকা পড়ে যাবে ভাতের উপরে, ভাতের নিচে আর উপরে পুরো ধবধবে সাদা ভাত দেখা যাবে। এবার আমরা ভাতের উপরে কিছুটা বারিস্তা যেটা আমাদের কাছে ছিল ওটা ভালো করে দিয়ে দিলাম। আর দুধের ভিতরে আমি কিছুটা ফুড কালার মিশিয়ে রেখেছিলাম, সেই একটা মিক্সার ওইটা আমি ভাতের উপরে ছড়িয়ে দিলাম। কিছুটা ভাতের উপরে, সব জায়গায় না, কিছুটা ভাতের উপরে ছড়িয়ে দেবো। তাহলে কি হবে যে ভাতটা হবে কিছুটা হলুদ কিছুটা সাদা হয়ে দেখা যাবে যখন আমরা ওটাকে পরিবেশন করব। আর একবার যখন আমরা এই রং থেকে আমরা কিছুটা ভাত দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আমরা এর উপরে কিছু গাওয়া ঘি আর বিরিয়ানি মশলা যেটা আমাদের বানানো হয়েছিল সেটা আমরা দিয়ে দেব। এই যে গাওয়া ঘি আমি দিচ্ছি, গাওয়া ঘি দেওয়ার পরে ওই বিরিয়ানির মশলাটা আমরা চারিদিকে একটু ছড়িয়ে দেব। দিয়ে আমরা এই বিরিয়ানিটাকে দমে দেব, যেটা আমাদের লাস্ট কাজ রইল বিরিয়ানির, যেটা দম দেওয়া। এই মশলাগুলো আমি দিয়ে দিলাম। মশলা দিয়ে দেওয়ার পর আমি
একটা অ্যালুমিনিয়াম পেপার নিলাম, ফয়েল, অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে এটাকে সিল করে দিলাম, যার জন্য যখনই আমি দম দেব এর যে অ্যারোমাটা এই ভাতের ভিতরেই থাকবে, এই হাঁড়িটার ভিতরেই যেন থাকে। আর একবার হয়ে যাবার পরে আমরা এটাকে একটা রুটি বানানোর তাওয়ার উপরে রেখে গ্যাসটাকে কম আঁচে দিয়ে কম করে 30 থেকে 40 মিনিট আমরা দম দেব। আমাদের দম দেওয়া হয়ে গেছে, আমি খুলছি বিরিয়ানির হাঁড়ি, আর আপনি দেখতে পারবেন কি আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে। এই হচ্ছে আমাদের বিরিয়ানি, যেটা আমরা এখন কমপ্লিট করলাম। এটাকে আমি আপনাদের সামনে বেড়ে দেখাবো, আর দেখুন কি সুন্দর বিরিয়ানি হয়েছে। আমি একটু হলুদ আর সাদা কম্বিনেশনটাও ভাল লাগছে। তো এবার হলুদ আর সাদা ভাত দেখতেই পাচ্ছেন, আমি নাড়িয়ে দেখলাম। এবার আমি এটাকে সার্ভ করব। আপনারা দেখুন, আমি এটাকে প্লেটে সার্ভ করলাম, দেখতে কি সুন্দর লাগছে। আপনাকে যদি এই রেসিপি ভালো লেগে থাকে, আপনি কাইন্ডলি লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।